আজকে আমরা একত্রিত হয়েছি বাউল আব্দুল সরকারের মুক্তির দাবিতে এবং বাউলদের ওপর সারা দেশে যে হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদে। আজকে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের যেই প্রতিবাদী সমাবেশ, সেই সমাবেশে আমি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সংহতি জানাতে এসেছি। আমরা আসলে ক্লান্ত এই জায়গা থেকে যে গত 2 বছর ধরে 5ই আগস্ট 2024-এর পর থেকে আমরা লাগাতার দেখেছি মাজারে হামলা হচ্ছে, আমরা লাগাতার দেখছি সুফি বাউলদের ওপর হামলা হচ্ছে, আমরা লাগাতার দেখছি যারা ভিন্ন মতের অনুসারী, যারা বাউল ফকির, তাদের রাস্তায় ধরে ধরে চুল কেটে দেওয়া হচ্ছে। এই যে একটি স্বাধীন রাষ্ট্রে একজন ব্যক্তি স্বাধীনতার উপর আক্রমণ, একজন ব্যক্তির ভিন্ন মতের উপর আক্রমণ, এই আক্রমণ আসলে স্বাধীন রাষ্ট্রে 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় কোনোভাবেই কাম্য ছিল না, যখন আমরা সমস্ত মত পথের মানুষদের স্বাধীনতার জন্য একত্রিত হয়েছিলাম। কিন্তু খুব আফসোসের ব্যাপার যে এই যে 2 বছর ধরে এতগুলো হামলা হচ্ছে, একটি হামলারও কোনো রকম সুষ্ঠু তদন্ত কিংবা সুষ্ঠু বিচার এই ইন্টারিম সরকার দেখাতে পারেনি। অর্থাৎ আমরা আবারও সেই ফ্যাসিস্ট রেজিমের মতো একটি বিচারহীনতার দৃষ্টান্তের মধ্যে পড়ে আছি, যেই বিচারহীনতার আমরা ধিক্কার জানাই। আমরা আবারও হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই যে সারা দেশে বাউলদের উপর আক্রমণ করা হচ্ছে, সেই আক্রমণ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং প্রত্যাহার করার জন্য ইন্টারিমের পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থা নিতে হবে সেটি অতি দ্রুত নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। অন্যথায় আসলে আমরা ইন্টারিমকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে ইন্টারিম এই আউল বাউলের দেশে কোনো উগ্রবাদী জনগোষ্ঠীর মদতপুষ্ট হয়ে যদি উগ্রবাদী জনগোষ্ঠীর পারপাস সার্ভারের জায়গায় উপনীত হয়, তাহলে আসলে এই আউল বাউলের দেশে ইন্টারিম কতটুকু টিকে থাকতে পারবে সেই প্রশ্নেও আমরা সন্দিহান অবস্থা ব্যক্ত করছি। আমরা দেখেছি যে আবুল সরকারের মুক্তির দাবিতে যখন তার ভক্তরা মানিকগঞ্জে একত্রিত হলো, সেখানে জামাত শিবিরের লোকেরা গিয়ে সেই ভক্তদের ওপর কি ধরনের আক্রমণ চালিয়েছে, কি ধরনের আগ্রাসী আচরণ দেখিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আপনাদের ধর্ম কি এতটাই ঠুনকো যে কেউ কিছু বলা মাত্র সেই ধর্ম অবমাননা হয়ে গেল। বরং আমরা ইসলামী শিক্ষায়ও কি দেখি, আমরা ইসলামী শিক্ষায় দেখি যে মহানবী যখন কিনা পথ দিয়ে যেত, যেই বুড়ি তার পথে কাঁটা বিছিয়ে রাখতো, সেই কাঁটা জিনিস সেদিন দেখতে পেলেন না, মহানবী কিন্তু সেদিন সেই বুড়ির বাড়িতে গিয়ে সেই অসুস্থ বুড়ির সেবা শুশ্রূষা করেছে। এই আদর্শ হচ্ছে ইসলামের আদর্শ। সেই ইসলামের আদর্শকে আসলে ইসলামের আদর্শ কোনো রকম ধারণ না করে কারা ধর্মকে ব্যবহার করে বরং তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চায়, কারা বাংলার মানুষের উপর আগ্রাসী আচরণ করতে চায়, তার দৃষ্টান্ত আমরা বারবার দেখেছি। আমরা এর প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আমরা বলতে চাই যে একটি স্বাধীন দেশে আসলে আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার সক্রিয় উপস্থিতি থাকা খুব দরকার। যে একটা পালা গান, সেই পালা গানের একটা খণ্ডিত অংশ সেইটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে যে ক্লেইম আনা হয়েছে ধর্ম অবমাননার, এবং তার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এইটা আমরা বলতে চাই এটা একটা সুস্পষ্ট পরিকল্পনার অংশ। কারণ আমরা যদি দেখি যে সেই পালা গানটা ছিল প্রায় 4 ঘন্টা ব্যাপী লম্বা, এবং পালা গানের যে কথা, সেই কথার মাত্র 4 মিনিটের একটা খণ্ডাংশ সেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আবুল সরকারকে একটা হত্যাযোগ্য করে একটা ডিহিউম্যানাইজ করার মধ্য দিয়ে তাকে ভিকটিম বানানো হয়েছে। এইটার স্পষ্ট নিন্দা জানাই। একই সাথে তার মুক্তির দাবিতে তার ভক্তকুল যখন মানিকগঞ্জে কালকে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে, সেখানেও আপনারা দেখেছেন যে কট্টরপন্থী মুসলিমরা সেখানে তারা নাকি ধর্মের রক্ষার নামে তারা বাউল ভক্তদের উপর আক্রমণ করেছে। কি নিকৃষ্টভাবে তারা তাদের পিঠে লাথি মেরেছে এবং বলা হচ্ছে যে এটা ধর্ম অবমাননা। সংগ্রামী বন্ধুগণ, একটা জিনিস স্পষ্ট করে বুঝতে হবে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এইখানে বাউল, সুফি, ফকির, আস্তিক, নাস্তিক, ধার্মিক সকল মতের মানুষজন এই রাষ্ট্রের নাগরিক। তাদের সকলের কথা বলার অধিকার আছে, তাদের সকলের নিজস্ব আদর্শ সেইটা চর্চা করার অধিকার আছে। কেউ কোনো আদর্শ দ্বারা প্রভাবিত হবে না। আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আবুল সরকারকে কিভাবে ভিক্টিমাইজ করা হচ্ছে। সেখানে তারা বলতেছে যে সে নাকি ধর্ম অবমাননা করছে। আমরা বলতে চাই যে সংখ্যাগরিষ্ঠের মুসলমানের দেশ বাংলাদেশ, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনো আদর্শের চেয়ে সুপিরিয়র হয়ে যায় না। সুতরাং এইখানে সকল আদর্শ সমান গুরুত্বপূর্ণ। আপনারা আবুল সরকারের বিচারের কথা বলেন, আবুল সরকারের বিচারের আগে নজরুলের বিচার করতে হবে। কবি নজরুল বলেছিল যে আমি বিদ্রোহী বিঘু, ভগবান বুকে একে দেই পদচিহ্ন। যে ভগবান বুকে পদচিহ্ন একে দেওয়ার দুঃসাহস দেখায় তার বিচার করবেন না। যে ক্ষুধার আসন
আরশে দিয়ে উপরে উঠেছে, তার বিচার করবেন না? নজরুলের বিচার আগে করতে হবে। সুতরাং আপনাদের তো সাহস নাই, সেই সাহস আপনারা দেখাইতে পারবেন না। আবুল সরকারের বিচার যেই কারণে হবে, একই কারণে দায়ী তো নজরুলও, তাহলে নজরুলের বিচার নিয়ে কথা নাই। আসলে এইখানে হলো সিলেক্টিভ দাবি দেওয়া। আজকে 5ই আগস্টের পরে একদল মৌলবাদী শক্তি, তারা হচ্ছে নিজেদেরকে ক্ষমতাবান মনে করছে, তারা মনে করছে রাষ্ট্র ক্ষমতায় তারা চলে গেছে। বাংলাদেশ তো কোনো ইসলামী আইন দ্বারা শাসিত না, ইসলামী আইন দ্বারা শাসিত না, এখানে গণতান্ত্রিক আইন পদ্ধতি আছে। সুতরাং আপনি যদি আঘাতপ্রাপ্ত হন কারো দ্বারা, তাহলে আপনি সরাসরি বিচার দিবেন, রাষ্ট্র এর বিচার করবে। সহিষ্ণুতা, যে ন্যূনতম দরদ মানুষের প্রতি, সেটাকে কিভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া হচ্ছে। কোনো কারণ ছাড়াই অকারণে যেখানে সেখানে মব হামলা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে গত দুদিন ধরে কিভাবে মব উস্কে দিয়ে বাউল ফকিরদের জীবনকে বিপন্ন করে তোলা হচ্ছে। আমরা যারা সংস্কৃতির সাথে জড়িত, আমরা ছোটবেলা থেকেই পালা গান শুনেছি, তারা জানি যে পালা গানের মধ্যে কি হয়। এই পালা গানের বক্তব্যকে কাটপিস করে সেটাকে ব্যবহার করে একজন বাউলের জীবনকে বিপন্ন করা হচ্ছে, এবং একই সাথে যে সকল মানুষ এই ধরনের চর্চার সাথে জড়িত, জীবনের সংস্কৃতিতে বিশ্বাস করে, তাদের জীবনকে বিপন্ন করা হচ্ছে।